আজকে ইলিশ মাছ নিয়ে আসছে, যেহেতু বিশ্বকর্মা পুজো তাই ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল খাবে। ইলিশটার সাইজটা যথেষ্টই বড়। তেলটা আমার গরম হয়ে গেছে। আজকে আর কাঁচা ইলিশ করব না, আজকে ইলিশটা হালকা করে ভেজে নিয়ে তারপরে করবো। একদম হালকাভাবে মাছগুলো সবকটা আমি ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, ভাজার পর এরকম দেখতে হয়েছে, মানে হালকা করে ভেজে নিয়েছি। কালো জিরেটা ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। কালো জিরেটা আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্ত আর হলুদ একসাথে করে দিয়ে দিলাম। জাস্ট একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, একটু বেশি করে জল দেবো। জলটা ফুটে উঠলে তারপরে মাছটা দেবো। নুনটা দিলাম, ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ হলে রান্না হলে একটা সুবিধে, অনেক কিছু রান্না করতে হয় না। আজকে যেমনি আমি ডাল, বেগুন ভাজা আর ইলিশ মাছের ঝাল। এটা একটু ভালো করে ফুটবে, তারপরে জোর দিয়ে দিলাম, ভালো করে আমার প্রায় হয়ে এসছে। আমি এবার কাঁচা তেল দেবো। একটু বেশি করেই কাঁচা তেল দিতে হয় মাছের ঝালে, নাহলে স্বাদ হয় না। দিলাম কাঁচা তেল। মাছের ঝালটা আমার হয়ে গেছে কমপ্লিট। উপরে তেল উঠে এসছে, তার মানে মাছের ঝালটা ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, ইলিশ মাছের ঝালটা আমার হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা এমনি কমন রান্না, তাও করলাম বাড়িতে আজকে, যেহেতু বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, তাও জানাবেন আপনারাও করে খাবেন। আজ তাহলে আসি বন্ধুরা।